বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পাওয়ার পয়েন্টের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমরা ইনসার্ট এবং ডিজাইন ট্যাব নিয়ে আলোচনা করব। খুব সহজ দুটি ট্যাব এবং এই ট্যাবগুলো আমরা অলরেডি ওয়ার্ডেও শিখেছি। আমরা এখান থেকে কিছু কাজ করে একটু এই ট্যাবগুলো নিয়ে এবার আজকে আলোচনা করব। তো আমরা তো হোম ট্যাবের কাজগুলো অলরেডি গত ভিডিওতে দেখেছি। ইনসার্ট ট্যাব মূলত পাওয়ার পয়েন্টের স্লাইডে যদি আমরা কিছু নিতে চাই তখন সেই কাজটা আমাদের ইনসার্টের মাধ্যমে করতে হবে। কি কি নিতে পারি? যেমন এখানে প্রথমে দেখা যাচ্ছে স্লাইড, এটা হোম ট্যাবেও ছিল এবং এর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের স্লাইড, এখানে প্রি রেডি করা স্লাইড অথবা নিজে থেকে তৈরি করতে হলে ব্ল্যাঙ্ক স্লাইড এখানে নিতে পারি। এরপরে আছে টেবিল, আমরা টেবিল নিতে পারি এখান থেকে এবং টেবিলের নেওয়ার পরে সাথে সাথে টেবিলের জন্য একটা ডিজাইন এবং লেআউট অপশন ওপেন হবে এবং এই ডিজাইন এবং লেআউটের কাজ বিস্তারিতভাবে আমরা ওয়ার্ডে শিখেছি। তাও যদি একটু করে বলতে চাই, এখান থেকে আমরা রো এবং কলাম কন্ট্রোল করতে পারবো। এখান থেকে টেবিলের স্টাইল, বিভিন্ন ধরনের স্টাইল দিতে পারবো টেবিলকে, যেরকম স্টাইল আমাদের দরকার। এখান থেকে কালার দেওয়া যাবে বিভিন্ন ধরনের। এখান থেকে তার বর্ডার গুলো নিয়ন্ত্রণ করা যাবে, বর্ডার থাকবে থাকবে না এরকম বিভিন্ন জিনিস আমরা এই বর্ডার থেকে নিয়ন্ত্রণ করতে পারবো। এখান থেকে ইফেক্ট দেওয়া যাবে, তাহলে বিভিন্ন ধরনের ডিজাইন আমরা একটু হয়তো বুঝতে পারতেছি এখানে কি জিনিসটা। ঠিক আছে, এখান থেকে সেটা করা যাবে। আবার ডিজাইনে আর কুইক স্টাইল, বিভিন্ন ধরনের লেখার স্টাইল এখান থেকে দেওয়া যাবে, সে লেখাগুলার আর কালার, সে লেখাগুলার বর্ডার, থিম কালার, সে লেখাগুলার স্টাইল এখান থেকে সেগুলো করা যাবে। এবং এখানে যে বর্ডার রয়েছে সে বর্ডারের যদি থিকনেস চেঞ্জ করতে হয় সেটা এখান থেকে আমরা করতে পারবো, অথবা ডট ডট দিতে হলে সেটা এখান থেকে দেওয়া যাবে। আচ্ছা, এছাড়াও নতুন কোনো টেবিল আঁকাতে হলে এবং টেবিল সরাতে হলে এই দুটার মাধ্যমে আমরা সেটা করতে পারবো। ড্র টেবিল এন্ড ইরেজার, ইরেজার দিয়ে মুছানো যাবে। যেমন ড্র টেবিল যদি আমি নেই, আমাকে একটা কলম দিবে, আমি সেখান থেকে একটা টেবিল আঁকাতে পারবো নতুন করে, এবং ইরেজারের মাধ্যমে সেটা আবার মুছেও ফেলতে পারবো। এখানের মাধ্যমে যে কোনো জিনিস মুছে ফেলা যাবে। এই দুটার কাজ হলো এটা। লেআউটে গেলে আমরা টেবিল সম্বন্ধীয় বিভিন্ন কাজ, যেমন গ্রিড লাইন গুলো দেখতে পারা অথবা না দেখতে পারা। গ্রিড লাইন বলতে বোঝায় যে এই দাগগুলো দেখতে পারা যাবে অথবা না দেখতেও পারা যাবে। ডিলিট, কোনো কিছু ডিলিট করতে হলে কলাম অথবা রো সেটা সিলেক্ট করে এই ডিলিট কলাম অথবা সেটা সিলেক্ট করে আমরা লেআউটের মাধ্যমে সেটাকে ডিলিট করতে, ডিলিট রো, এই যে একটা রো ডিলিট হয়ে গেল। অথবা নতুন যদি ঘর দিতে হয় এটা দিয়ে নিতে পারবো, নতুন ঘর নিচে দিতে হলে এটা দিয়ে দিতে পারবো, যদি বাম পাশে নতুন ঘর দিতে হয় এটা দিয়ে দেওয়া যাবে। এইভাবে বিভিন্ন কাজ। মার্জ, দুটা সেল যদি আমি একসাথে মার্জ করি, যেমন আমি চাচ্ছি এই কয়টা সেল একটা ঘর হয়ে যাবে, তাহলে এই যে এখান থেকে মার্জ সেল করা যাবে। আবার এখান থেকে আবার স্প্লিট করতে হলে কয়টা কলাম হওয়া দরকার সেটা লিখে দিলে স্প্লিট হয়ে যাবে। এইটার মাধ্যমে হাইট এবং ওয়েটের মাধ্যমে আমরা কলামের লেন্থ বাড়ানো এবং কম করা করতে পারি। এটা সাইডে বড় করবে অথবা ছোট করবে। এই যেমন ডিজাইন, আগে নিয়ে আসা, পিছনে নিয়ে যাওয়া, সিলেক্ট প্যান, এইগুলা বিভিন্ন কাজ স্টাইলে আমরা টেবিলের জন্য করতে পারি এবং এই কাজগুলো বিস্তারিত ভাবে আমরা ওয়ার্ডে শিখেছি। আমরা আবার ইনসার্ট ট্যাবে চলে যাই। এরপর আসে পিকচার। আমরা কোনো পিকচার এখানে আনতে চাইলে এই অপশন থেকে সেটা নিয়ে আসতে পারবো, কপি করেও আনা যাবে। অথবা যদি পিকচার আনতে চাই, এর উপর ক্লিক করলে সেটা আমাদের কম্পিউটার ড্রাইভে নিয়ে যাবে। সেখানে পিকচারটা কোথায় আছে আমরা যদি সিলেক্ট করি তাহলে পিকচারটা আনতে পারবো। এই যে একটা পিকচার আসছে, আমরা পিকচারটা নিয়ে আসি।
ওকে করলাম। আবার পিকচারটা যদি আমরা ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে আবার একটা ফরম্যাট ট্যাব আসবে, এবং সেই ফরম্যাটে আবার আমরা পিকচার গুলাকে বিভিন্ন ডিজাইন, বিভিন্ন কালার, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড চেঞ্জিং, ব্যাকগ্রাউন্ড বিভিন্ন কাজ করতে পারবো, যেগুলো আমরা অলরেডি ওয়ার্ডে শিখেছি। তাই আমি এদিকে আর না যাই, আবার ইনসার্ট ট্যাবে যাই। এখানে অনলাইন থেকে পিকচার আনার জন্য এটা স্ক্রিনশট নিতে হলে আমরা এর মাধ্যমে স্ক্রিনশট নিতে পারবো, যেমন স্ক্রিন ক্লিক। এই আমরা এইভাবে করে একটা স্ক্রিনশট নিতে পারবো, যেটা অটোমেটিকলি এখানে সাথে সাথেই চলে আসবে। তবে যে স্ক্রিনের আমাদের নিতে হবে সেটা ট্যাব যেন এখানে খোলা থাকে, অর্থাৎ এর ব্যাকগ্রাউন্ডে যেন সেটা রানিং থাকে। যেমন আমি মনে করেন এই যে আহ, এইটা আমি আমার পিসি ওপেন করছি, আমি চাচ্ছি সেটার একটা স্ক্রিনশট নিতে। তো আমাকে ব্যাকগ্রাউন্ডে আগে সেই অপশনটা ওপেন করতে হবে। এই, তারপরে আমি যদি এখান থেকে যাই স্ক্রিনশট নিতে চাই, তখন সেটা এই ঘরটা চলে আসবে, কতটুকু স্ক্রিনশট নেব অতটুকু সিলেক্ট করলে সাথে সাথে সেটা স্ক্রিনশট হয়ে চলে আসবে। তারপরে সেটাকে ইচ্ছা মতো ডিজাইন বা যা করা দরকার করা যাবে। এটাই মূলত স্ক্রিনশটের কাজ। এরপরে ফটো অ্যালবাম, যদি কোনো ফটো অ্যালবাম এখানে আগে থেকে করা থাকে তাহলে সেখান থেকে নেওয়া যাবে, যদি না করা থাকে করা যাবে এখান থেকে। এরপরে শেপ, এটার কাজ আমরা দেখেছি ওয়ার্ডে, যে কোনো ধরনের আকৃতি নেওয়া যায়, সাথে নিজে থেকে আকৃতি তৈরি করা যায়। যেমন কোনো একটা আকৃতি এখানকার আমি নিয়ে গেলাম, এই যে আকৃতিটা হয়ে গেল। অথবা আমি চাচ্ছি আমি নিজে থেকে কিছু তৈরি করব, তাহলে আমি এই যে বাঁকার লেখা বা এটা নিলে এটা দিয়ে আমি সেটা তৈরিও করতে পারবো, এবং এডিট শেপের মাধ্যমে সেটাকে আমি চেঞ্জও করতে পারবো। এরকম বিভিন্ন কাজ এটার মাধ্যমে করা যায়। স্মার্ট আর্ট কোনো ক্যাটাগরি করতে হলে, লিস্ট করতে হলে, প্রসেস, সিলিন্ডার, কোনো শ্রেণীবিন্যাস, বিভিন্ন কাজ এই স্মার্ট আর্টের মাধ্যমে, যেমন এটার মাধ্যমে এই যে আমি একটা লিস্ট এখানে অ্যাটাচ করলাম। এখন এখানে লিখতে হলে আমি এখানে বিভিন্ন জিনিস লিখতে পারবো। এটা ওপেন করার সাথে সাথে এর জন্য আলাদা আরেকটা ঘর সিলেক্ট হবে, ডিজাইন এবং লেআউট, ডিজাইন এবং ফরম্যাট। এর মাধ্যমে আমরা এটা ডিজাইনও করতে পারবো। যেমন ডিজাইনে গিয়ে আমি মনে করি এই ঘরটা চাচ্ছি না, সিলেক্ট করে দিলাম। আবার আমি চাচ্ছি এখানে তিনটা আছে আরেকটা ঘর হোক, তাহলে এটা সিলেক্ট করে এই যে অ্যাড শেপে যায়, অ্যাড শেপ বিলো আরেকটা হয়ে গেল। আমি চাচ্ছি এর নিচে আরেকটা হোক, তাহলে চারটা আছে না, এর নিচে আরেকটা হলে এই যে অ্যাড শেপ বিলো পাঁচটা হয়ে গেল। এরকম বিভিন্ন ডিজাইনেও কি করা যাবে, অথবা বিভিন্ন কালার দেওয়া যাবে যেইভাবে প্রয়োজন। ফরম্যাট থেকেও লেখাগুলোর কালার, টেক্সট লাইন একে বড় ছোট করা, বিভিন্ন কাজ করা যায়। এই হলো স্মার্ট চার্টস। আমরা জানি বিভিন্ন সময় বিভিন্ন ব্যবসা বাণিজ্যের লাভ ক্ষতি উপস্থাপন করতে হয় চার্টস এর মাধ্যমে, অথবা পাই অথবা লাইনের মাধ্যমে বিভিন্ন জিনিস দেখাতে হয়। তো সেখানেও আমরা ব্যবহার করতে পারি এটা এখান থেকে। এই চার্টসটা ওপেন করার সাথে সাথে এখানে একটা লেখচিত্র এবং সাথে একটা এক্সেল ফাইল চলে আসবে, এবং এই এক্সেল ফাইলের মধ্যে পরিবর্তনের মাধ্যমে আমরা এই চার্টসকে পরিবর্তন করতে পারবো। এই এক্সেল ফাইলের পরিবর্তনের মাধ্যমে আমরা চার্টসকে পরিবর্তন করতে পারবো।
এখানে কিছু পরিবর্তন যদি আমি লেখায় করি, যেমন এটা 2 করলাম, এই দেখেন এটা কমে আসলো, এখানে 2 করি। তো এই চার্টসের মাধ্যমে এটা পরিবর্তন করা যায়, অথবা পূর্বে থেকে যদি কোনো এক্সেল ফাইল করা থাকে সেটা নিয়ে আসা যায়। এরপরে আছে হাইপারলিঙ্ক। হাইপারলিঙ্ক এর মাধ্যমে আমরা আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মধ্যে কোনো একটা নির্দিষ্ট ফাইলকে অ্যাটাচ করে রাখতে পারবো। কোনো একটা নির্দিষ্ট ফাইল যেন ওখানে ক্লিক করলে সাথে সাথে ওই ফাইলটা খুলে যাবে এবং এখান থেকে সেটা করা যায়। এখান থেকে কোনো একটা ফাইল সিলেক্ট করলেই এখানে একটা নির্দিষ্ট ট্যাব ওপেন হবে, যে ট্যাবের মাধ্যমে ক্লিক করলে আমি সাথে সাথে ওই ফাইলটাতে যেতে পারবো। যেমন আমি একটা ডকুমেন্ট করে দেখাই। এখানে ডেস্কটপ থেকে আমি মনে করি এফে আমার কিছু ফাইল আছে, এখানে এই ফাইলটা আছে। ওকে, এখানে একটা নির্দিষ্ট ট্যাব বা একটা নির্দিষ্ট ঘর ওপেন হলো। যখন আমি এটাকে প্লে করব তখন এখানে ক্লিক করলে সাথে সাথে আমার ওই ফোল্ডারে সেটা নিয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারি। এবং সেই ফোল্ডারও হতে পারে, সেটা এমএস ওয়ার্ড ফাইল হতে পারে, এমএস এক্সেল ফাইল হতে, যে কোনো ধরনের ফাইল হতে পারে। এটা পাওয়ার পয়েন্টের একটা প্রেজেন্টেশন চলছে, তখনই এখানে এটা উঠে আসলো, আমি এটাই ক্লিক করার মাধ্যমে সাথে সাথে আমাকে সেখানে নিয়ে যাবে। এটাই মূলত এই হাইপার লিঙ্কের কাজ, এবং সেটা ইউটিউবের ফাইলও হতে পারে, যে কোনো ধরনের ফাইল এটার মাধ্যমে লিঙ্ক করা যায়। এরপরে আছে অ্যাকশন। অ্যাকশনের মাধ্যমে আমরা একটা নির্দিষ্ট লেখাকে শো করতে পারি, অথবা নির্দিষ্ট লেখাতে ক্লিক করলে, যেমন মাউস ক্লিক অথবা মাউস ওভার, যে কোনো ক্ষেত্রে সেটা সাউন্ড করবে অথবা সেটা হাইপার লিঙ্ক হবে বিভিন্ন জায়গায়, যে কোনো কাজ এখানে করতে পারি। যেমন আমি একটা কাজ করে দেখাই, সেটা হলো প্লে সাউন্ড। আমি যখনই ওটার উপরে একটা আহ, আমার মাউসটা নিয়ে যাব, তখন সেটাতে একটা সাউন্ড হবে। সাথে সেটা ম্যাক্রো হতে পারে লাইন, অথবা কোনো একটা প্রোগ্রাম রান করতে পারে, কোনো কিছুর সাথে হাইপার লিঙ্ক করতে পারে। অর্থাৎ একটু আগে যে কাজটা আমরা করলাম হাইপার লিঙ্কের, সেই কাজটাও সেটা করতে পারে। তো আমি এখানে কিছু একটা লিখি, ট্যাব লিখলাম। ওকে, এখন এই ট্যাবকে আমি অ্যাকশনে দিই, প্লে সাউন্ড, যে কোনো এক ধরনের সাউন্ড দিই যখনই তার উপর মাউস নিয়ে যাবে। ওকে, আচ্ছা, এখন যখন এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা চলতে থাকবে আমার, যখনই আমি এর উপর থেকে হয়তো এর মধ্যে ট্যাপ করব অথবা এর উপর থেকে মাউসটা নিয়ে যাবো, তখন একটা নির্দিষ্ট সাউন্ড শোনা যাবে। এবং এর সাথে আগেটার মতোই বিভিন্ন ফাইল অ্যাটাচ করে দেওয়া যায়, অথবা হাইপারলিংক করে দেওয়া যায়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে কমেন্ট। কমেন্ট মানে কমেন্ট করা, কোনো একটা নির্দিষ্ট লেখা আছে, সেটা আমি কমেন্ট করে রাখতে চাই। তো আমি কমেন্ট মনে করেন একটা লেখা লিখি, এটাকে একটা কমেন্ট দিই, সাথে সাথে একটা কমেন্ট বক্স চলে আসবে। এই বক্সের মধ্যে যদি আমি কিছু লিখে দিই, লাইক ডিয়ার ব্রাদার, এখন এই কমেন্টটা এর সাথে থেকে যাবে এবং এখানে ক্লিক করলে ওটা চলে আসবে।
তবে এটা প্রেজেন্টেশনের সময় দেখা যাবে না। এমনি সময় দেখতে হলে যখনই আমি এখানে ক্লিক করবো সাথে সাথে ওই ঘরটা বা ওর সম্পর্কে জানতে হলে কিছু লিখতে হলে সেই সম্পর্কে এখানে ক্লিক করলে ওই ঘরটা এখানে দেখা যাবে। আবার ডিলিট করতে হলে আমরা এই কমেন্টটা ডিলিটও করতে পারবো। ক্লিক করে ডিলিট করলেই এটা ডিলিট হয়ে যাবে। এরপর টেক্সট বক্স, আমরা জানি যে আমাদের পাওয়ার পয়েন্টে যে কোনো কাজ করতে হলে অবশ্যই টেক্সট বক্সের দরকার। এই টেক্সট বক্সটা নিজে থেকে নিতে হলে এখান থেকে আমাকে নিতে হবে। যখনই ক্লিক করব এরকম একটা দেখা যাবে। এবার মাউস ধরে সেটা টান দিলেই যত বড় ছোট বা যে ডিজাইনের আমাদের দরকার সেটা আমরা দেখতে পারবো। এটা হলো টেক্সট বক্সের কাজ। এরপর হেডার ফুটার। হেডার ফুটার মানে হলো যদি লেখার উপরে বা নিচে কোনো ডেট বা কোনো লেখা আমরা নোট রাখতে চাই অথবা পেজ নাম্বার দিতে চাই, এই জিনিসগুলো আমরা এখান থেকে করতে পারি। এই টেক্সট এখানে এই সবগুলোই সে কাজই করে। টেক্সট, হেডার ফুটার, ওয়ার্ড আর্ট, ডেট অ্যান্ড টাইম, স্লাইড নাম্বার, অবজেক্ট, এই জিনিসগুলো আমরা কোনো লেখালেখি যদি রাখতে হয় এটা হেল্পে আমরা সেটা করতে পারি। এবং এই কাজগুলো আমরা ওয়ার্ডেও শিখেছি। যেমন ওয়ার্ড আর্টের কাজ, এটা আমাদের খুব প্রয়োজন পড়ে। যখনই আমরা ওয়ার্ড আর্টে ক্লিক করব তখনই এরকম একটা লেখা চলে আসবে এবং সেই ডিজাইনে আসবে যে ডিজাইনে, এবং এটা ইচ্ছা করলে বড় ছোট করা যায়। জানি যে কিভাবে আমরা লেখা বড় ছোট করতে হয়। এবং এটার ফরম্যাট দিয়ে আমরা এর কালার চেঞ্জ করতে পারি, বিভিন্ন কালার দিতে পারি, আর অন্যান্য কাজ যা আগের মতোই সেম। তো এই ইনসার্টের এই ঘরের মাধ্যমে আমরা বিভিন্ন অবজেক্ট আমরা নিয়ে আসতাম। এরপর আছে ইকুয়েশন অ্যান্ড সিম্বল। ইকুয়েশন মানে গণিতের ইকুয়েশন, এটাও ওয়ার্ড ফাইলে আমরা শিখেছি। গণিতের ইকুয়েশন যেগুলা যদি সেটা আনতে হয় আমরা এর উপর একটা ক্লিক করব, ক্লিক করে ফরম্যাটে যাব, ডিজাইন। এইবার এখানে সম্পূর্ণ ইকুয়েশন আমাদের যেভাবে লিখতে হবে সেভাবে ইকুয়েশন গুলো এখানে চলে আসবে। এবং ইকুয়েশনের সাথে সাথে আমরা কিছু সিম্বলও পাবো যেগুলো আমরা সাধারণত গণিত করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। যেমন আমি যদি একটা ইকুয়েশন লিখতে চাই, আমি লিখবো এখানে আমি এখানে লিখতে চাচ্ছি, এখানে আমরা এই যে এটা নিলাম, তাহলে উপরে 1 নিচে 2 এরকম দিতে পারবো। অথবা যদি মনে করেন এটা দিলাম, এখানে লিখলাম এইচ, এখানে লিখলাম 2, অথবা পাওয়ারও দিতে পারি, এখানে লিখলাম 2, এখানে লিখলাম 3, অথবা উল্টো ভালো দিতে পারি, এখানে লিখলাম 3, এখানে লিখলাম 27, অথবা ইন্টিগ্রাল ফর্মুলা ব্যবহার করতে পারি, এখানে লিখলাম 1, এখানে লিখলাম 0, এখানে লিখলাম সামথিং p। এরকম আমরা গাণিতিক বিভিন্ন জিনিস বা গাণিতিক বিভিন্ন প্রেজেন্টেশন এর মাধ্যমে করতে পারি। সাথে এখানে আরেকটা রয়েছে হলো সিম্বল। সিম্বল হলো আমাদের যদি কোনো ধরনের চিহ্ন এখানে ব্যবহার করতে হয়, এখানে অনেক চিহ্নের রয়েছে এখানে, এবং সেগুলো আমরা টিক দিয়েই ইনসার্ট করতে পারি। যেমন এই যে গুণ চিহ্ন, এটা এখানে ক্লিক করলাম, ইনসার্ট করলাম, সাথে সাথে এখানে গুণ চিহ্নটা চলে এসেছে। এরপরে এরকম বিভিন্ন সিম্বল আমরা এর মাধ্যমে নিতে পারি। ভিডিও, সাধারণত ভিডিও যদি কোথাও থেকে নিয়ে আসতে হয় আমার পাওয়ার পয়েন্ট স্লাইডে, তাহলে ভিডিও অন মাই পিসি থেকে আমরা পাওয়ার পয়েন্ট স্লাইডে, যেমন আমি একটা উদাহরণ দেখাই, আমি ক্লিক করলাম, সাথে সাথে এখানে আমাকে আমার ডেস্কটপে বা আমার মেমোরিতে নিয়ে গেল।
এরপরে সেখানে যায় আমি যদি কোনো ভিডিও সেখানে থেকে থাকে সেটাকে ক্লিক করে ইনসার্ট করলে এই ভিডিওটা আমার এই পাওয়ার পয়েন্ট স্লাইডে চলে আসবে। একটু সময় লাগছে। ওকে, চলে আসছে। এখন আমি যখন আমার প্রেজেন্টেশনটা ওপেন করব তখন এটা এইভাবে দেখাবে এবং প্লে করলে সেটা প্লে হওয়া শুরু করবে। এটা এখন প্লে হচ্ছে, এটা কিন্তু এখন চলছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আবার স্কেপ টিপ দিলে এটা বের হয়ে আসবে, আর ক্লিক করে ডিলিট করলে এটা চলেও যাবে। এরকম বিভিন্ন ভিডিও অথবা যদি অডিও আনতে চাই সেটাও আমরা রেকর্ড অডিও করতে পারি অথবা পিস থেকে অডিও নিয়ে আসতে পারি। এই কাজগুলো আমরা করতে পারি। এটা হলো ইনসার্ট। এই জিনিসগুলো আমরা ওয়ার্ডেও দেখেছি, এখানেও আবার দেখলাম। এবং কিছু যদি আমাদের পাওয়ার পয়েন্ট স্লাইডকে সুন্দর করার জন্য কিছু যদি এখানে ইনসার্ট করতে হয়, সেটা ছবি হতে পারে, গ্রাফ হতে পারে, ফটো হতে পারে, কোনো ইকুয়েশন হতে পারে, কোনো ওয়ার্ড আর্ট হতে পারে, সেই জিনিসগুলো আমরা এখান থেকে ইনসার্ট করতে পারবো। ডিজাইনে যাই। ডিজাইন মূলত আমাদের এই স্লাইডটাকে সুন্দর করে ডিজাইন করা। এর মাধ্যমে আমরা খুব সুন্দরভাবে আমাদের এই স্লাইড গুলোকে আকর্ষণীয় করে তুলতে পারি। ডিজাইন স্লাইডের মাধ্যমে, ডিজাইন ট্যাবের মাধ্যমে আমরা আমাদের পাওয়ার পয়েন্ট স্লাইডকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। এখানে কিন্তু প্রি ডিজাইন থিম রয়েছে, সেগুলো সিলেক্ট করলে সাথে সাথে সেটা অ্যাপ্লাই হয়ে যাবে আমাদের স্লাইডের মধ্যে। এবং মনে করেন যদি আলাদা আলাদা স্লাইড করতে চাই, যেমন আমি চাচ্ছি এইটাতে একটা ডিজাইন থাকবে, তাহলে আমাকে ওইটা সিলেক্ট করে এর উপরে রাইট ক্লিক করলে এখানে আসবে অ্যাপ্লাই টু অল স্লাইড, অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড। শুধু অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড করলে শুধু ওইটার মধ্যে আসবে। যেমন আমি চাচ্ছি এই ট্যাবটাতে আমাদের একটা কোনোরকম স্লাইড দেবো, তাহলে ওইটার উপর নিয়ে রাইট ক্লিক করে অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড। এইভাবে আমরা সবগুলোকে, আর যে কোনো একটা যদি সিলেক্ট করে দিই তাহলে সবগুলোতে সেটা অ্যাপ্লাই হয়ে যাবে, সবগুলো স্লাইডই সেটাতে অ্যাপ্লাই হয়ে যাবে। অ্যাপ্লাই টু অল স্লাইডস। এভাবে করে আমরা স্লাইডকে সুন্দরভাবে প্রি ডিফাইন থিম দিতে পারি, অথবা এই থিমের মধ্যে আরো ডিজাইন আছে, একই থিম একই স্টাইল, তার মধ্যে বিভিন্ন কালার আছে, সেটা আমরা অ্যাপ্লাই করতে পারি এখানে। এবং এটার মাধ্যমে আমরা স্লাইডের সাইজ দিতে পারি কিছু। এখানে প্রিডিফাইন্ড স্ট্যান্ডার্ড এবং ওয়াইড স্ক্রিনের সাইজ আছে, তবে আমরা কাস্টম স্লাইড থেকে গিয়ে ঠিক ওয়ার্ড ফাইলের মতো এইখানেও স্লাইডকে পেজ লেআউট করতে পারি বা স্লাইডের সাইজ দিতে পারি, যে ওয়াইড স্ক্রিন, হাইট, নাম্বার অফ স্লাইড, কতগুলো সেলেছে, এটা পোর্ট্রেট হবে না ল্যান্ডস্কেপ হবে, এই সবগুলো আমরা এখান থেকে দিতে পারি। এবং যদি আমরা নির্দিষ্ট কালার চাই তাহলে এই ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে গেলে এখানে কালারের অনেক ভেরিয়েন্ট রয়েছে। সলিড ফিল আছে, এই সলিড ফিলটা আমরা ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি। গ্রেডিয়েন্ট ফিল রয়েছে, সেটা আমরা ইচ্ছা মতো কালারের মাপ নিয়ে বা একটা কালারের সাথে আরেকটা কালার ডিজাইন করে সেটা করতে পারি। এই দুটা কালার, এই এর মাধ্যমে আমরা গ্রেডিয়েন্ট দিতে পারি। অসাধারণ ভাবে এটাকে সাজানো যায়। ট্রান্সপারেন্সি রয়েছে, এইভাবে পিকচার বা টেক্সচার ফিল রয়েছে, প্যাটার্ন রয়েছে, বিভিন্ন ধরনের প্যাটার্ন দিতে হলে সেটা দেওয়া যায়। এই যে ব্যাকগ্রাউন্ড যে গ্রাফিক্সটা এখানে দিচ্ছে সেটাও হাইড করা যাবে, হাইড করতেছি।
এরকম বিভিন্ন ভাবে আমরা আমাদের স্লাইডটাকে ডিজাইন করতে পারি, যার প্রেজেন্টেশনটা আকর্ষণীয় হয়ে ওঠে। আজ এ পর্যন্তই। এর পরের ভিডিওতে ট্রানজিশন এবং অ্যানিমেশন দুটি খুব গুরুত্বপূর্ণ ট্যাব পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফাইলের জন্য, সেটা নিয়ে আলোচনা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।